যে কোনো চাল দিয়ে এরকম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা বানাতে পারবেন। আমি একদমই আদিকালে মানুষ যেরকমভাবে দুধ চিতই পিঠাটা বানাতো, তো পুরো রেসিপিটি আমি শেয়ার করব। আশা করছি আপনারা একটু হলেও শিখতে পারবেন। তো আমি প্রথমেই পিঠা বানানোর জন্য একটা ব্লেন্ডারে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু ভাতের চাল নিয়েছি আমি, আপনারা চাইলে যে কোনো চালও নিতে পারেন। তো সেটাই একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপরে মিস্টেকলি আমি কিছু ক্লিপ তুলতে ভুলে গেছিলাম, তো এই জন্যে ব্যাটারটা যে আমি গুলিয়েছি তো সেই ভিডিওটি দেখাতে পারছি না। তো আপনারাও একটু পাতলা যেভাবে করতে হয় তো ব্যাটারটা গুলিয়ে নেবেন। তো তারপরে আমি গুড়গুলোকে জ্বালিয়ে নিচ্ছি। গুড় যেহেতু এখন খুব একটা ফ্রেশ পাওয়া যায় না, তো দেখা যায় যে গুড়গুলো কিন্তু দুধের ভিতরে দিলে ফেটে যায়, তো একটু গুড়গুলোকে আমি জ্বালিয়ে নিয়েছি। তো তারপরে দুধটাকেও জ্বালিয়ে তারপরে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি নাড়াচাড়া করে এক সাইডে রেখে তারপরে আমি পিঠা যে বানাবো তো তার জন্য খোলাটা রেডি করছি। আর খোলাটা রেডি করার জন্য কিছুটা সময় তাপে রেখে দিতে হবে। তারপরে একটা শুকনো ন্যাকড়াতে সয়াবিন তেল, সরষের তেল, যে কোনো তেলই দিয়ে সেটা খুব ভালো করে একটু ঘষে লাগিয়ে তারপরে কিছুটা সময় ঢাকনা সহ এমনি ঢেকে রেখে দিতে হবে এবং তারপরে পিঠাটা দিতে হবে। আমার মাকে দেখতাম সবসময় সে এইভাবে পিঠাগুলো বানাতো, আর কখনোই তার পিঠা হতো না, এরকম কখনোই হতো না। দেখা যেত সব সময় যেরকম শুরু থেকেই দেখতাম পিঠাগুলো হয়ে যেত। তো কেউ চাইলে এই পানির ছিটাটা দিতে পারেন, আর কেউ না চাইলে তাও না দিতে পারেন। পানি ছিটাটা দিলে হয় কি ফুলে যায়, কিন্তু না দিলেও কিন্তু পিঠা হবে। তো দেখতেই পাচ্ছেন আমার প্রথম পিঠাই কিন্তু একদমই ফুলকো হয়েছে এবং একদমই জালিদার হয়েছে। তো এইভাবে পিঠাটি বানালে কিন্তু এরকমই পিঠা হবে। আমি কখনোই দেখিনি আমার মা পিঠা বানিয়েছে হয়নি, দেখা গেছে সব সময় এত সুন্দর পিঠা হয়েছে। তো আমি গ্যাসের চুলায় বানাচ্ছি দেখে আমার মনে হচ্ছে যে খুব একটা নাও হতে পারে। তো এই জন্য আমি একটু জাতা দিয়ে একটু বড় করে নিচ্ছি, যেন পাতলা হলে যদি হয়, তো এই জন্য একটু ওভাবে করে ঢাকা দিয়ে নিচ্ছি। তো এটা ছিল আমার প্রথম পিঠা। তা আমি দুধের ভিতরে ভিজিয়ে দিব। তো দেখিয়ে দিচ্ছি এটার ভেতরে কিন্তু আমি কোনো পিঠা ভিজাইনি, জাস্ট এটাই প্রথম পিঠা ভাজি করলাম আর এটাই ভিজাবো। আর পিঠা কিন্তু দুধে ভিজানোর নিয়ম আছে, আপনি ভাজবেন আর একটা একটা করেই কিন্তু দুধের ভিতরে ভেজাবেন। এভাবে করলে কিন্তু পিঠাটা একদমই ভেজে ভালো। আর আপনি যদি এই পিঠাগুলো জড়ো করে রেখে দেন, আপনি যত ভালো পিঠায় বানান না কেন, পরে যদি একত্রিত করে সবগুলো পিঠা একত্রিতভাবে ভিজিয়ে আন, তো এতে করে কিন্তু আপনার পিঠাটা শক্ত লাগবে, যদিও সুন্দর ফুলকো বা জালিদার পিঠা হোক না কেন, এভাবে ভিজেলে কিন্তু আপনার পিঠাটা ভিজবে না। তো এই জন্য কিন্তু একটা করে পিঠা ভাজতে হবে আর একটা করে পিঠা আপনারা দুধে ভিজাতে হবে। তো এভাবে যদি করেন তো অবশ্যই কিন্তু আপনার পিঠাগুলো হবে অনেক সুন্দর, খেতেও মজা হবে এবং একদম ভিজে রসে টইটুম্বর হয়ে যাবে। তো আমি কিন্তু অনেকটা পিঠাই বানিয়েছি, আর আমার কোনো পিঠাই কিন্তু একদমই যে হয়নি এরকম হয়নি। আমার জাস্ট প্রত্যেকটা পিঠাই এরকম ফুলকো এবং জালিদার হয়েছে। আসলে সবগুলো পিঠা ভাজি তো আর দেখানো সম্ভব না, কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কয়েকটি যে শেয়ার করলাম সবগুলোই কিন্তু খুব ভালো হয়েছে। তো এইভাবে যদি আপনারা টিপস সহ পিঠাগুলো ভাজি করেন, এতে করে কিন্তু খেতেও সুস্বাদু হবে এবং সবগুলো পিঠাই কিন্তু হবে মাশাআল্লাহ। তা আমি যে যতগুলো টিপস বললাম তো এইগুলো ফলো করলে কিন্তু আপনার পিঠা একদম ফুলকো এবং জালিদার হবে। তো ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।